নমস্কার বন্ধুরা, আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আলোচনায় এসেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ আমরা প্রত্যেকেই চাই আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল হোক, আর সামনেই শীতের মরশুম আসছে। তাই যাদের যাদের বোগেনভিলিয়া আছে প্রত্যেকের ছাদই রঙিন হয়ে উঠতে চলেছে। কিন্তু তার আগে এই যে সেপ্টেম্বর মাস, এই মাসটি আমাদের ক্ষেত্রে মানে প্রত্যেক বোগেনভিলিয়া বাগানির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মাস। কারণ এই মাসে আমাদের বোগেনভিলিয়াগুলোর উপর কিছু কাজ করে রাখতে হবে, তবেই আমরা শীতে গিয়ে আমাদের গাছ ভরে ফুল পাবো। তাই আপনাদের কাছেও যদি বোগেনভিলিয়া গাছ থাকে তাহলে আপনারাও আপনার গাছে এই কাজগুলি এই সেপ্টেম্বর মাসের মধ্যে অবশ্যই সেরে ফেলুন। তবেই আপনারা শীতে গিয়ে আপনার গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। আমি আমার একটি গাছ আপনাদের ডেমো হিসাবে দেখাচ্ছি। দেখুন, এখন এই সেপ্টেম্বর মাসেও গাছে কত পরিমাণ ফুল এসেছে। তাহলে যদি শীতের সময় এই গাছে কেমন পরিমাণ ফুল হবে আপনি ভাবুন। এর আইডি হচ্ছে কায়দা ইন্ডিয়া। দেখুন, ফুলে ভর্তি হয়ে আছে। কিন্তু এই ফুল যদি এখন আমরা গাছে রাখি তাহলে আমরা শীতে আর প্রচুর পরিমাণে ফুল পাবো না। তাই এই সময় যে কাজগুলি আমাদের করে রাখতে হবে তার মধ্যে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো রিপোর্টিং। রিপোর্টিং বলতে, ধরুন আপনার কাছে একটি গাছ আছে, সেটি 5-6 মাস আগে আপনি বসিয়েছিলেন, এখন দেখছেন গাছের গ্রোথ থমকে গেছে, অথবা গাছের যে শিকড়গুলি আছে বা ফিডার রুট যেগুলিকে বলে, মানে দেখবেন এই টবের একদম উপর দিকে কিছু কিছু রুটস এসে যায়, সেগুলোকে বলে ফিডার রুটস। ওই ফিডার রুটস আপনারা যদি দেখতে পান তাহলে জানবেন গাছকে রিপোর্টিং করতে হবে। আর এই সেপ্টেম্বর মাসের 20 তারিখের মধ্যে যদি আপনারা আপনাদের গাছগুলো রিপোর্টিং করে নিতে পারেন তাহলে খুবই ভালো হয়। রিপোর্টিং করার সময় যে গাছগুলো রুট বাউন্ড হয়ে যাবে সেই গাছগুলিকে টব থেকে তুলে তার রুটগুলো ছাড়িয়ে ফেলতে হবে, এবং সাইডের মাটি 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত ছাড়িয়ে ফেলতে হবে এবং নতুন টবে দিতে হবে। যে টবে ছিল তার থেকে 1 সাইজ ওপরের টবে দিতে হবে। ধরুন আপনার গাছটি 6 ইঞ্চিতে ছিল, তাহলে আপনাকে 8 ইঞ্চি টবে দিতে হবে। 8 ইঞ্চিতে থাকলে 10 ইঞ্চি টবে দিতে হবে। এইভাবে আপনাদের এই সমস্ত গাছগুলো যেগুলো গ্রোথ থমকে গেছে বা ওপর দিকে রুটস চলে এসছে সেই সমস্ত গাছগুলিকে এখন অবশ্যই রিপোর্টিং করে নিতে হবে। তবেই আপনারা শীতে গিয়ে সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। রিপোর্টিংয়ের মিডিয়া হিসেবে আপনি যেটি ব্যবহার করতে পারেন, সেখানে আপনারা 50% মাটি, 30% মোটা দানার বালি বা রাইস হাস্ক নিতে পারেন, আর এর সাথে 20% আপনারা কম্পোস্ট নেবেন, ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরনো গোবর সার। তার সাথে নিমখোল, ট্রাইকোডার্মা ভিরিডি এইসব দেবেন। এটাই হলো গাছের আসল মাটি তৈরি। এই মাটিতে গাছ বসালে ভালো গ্রোথ হবে এবং বেশি বেশি শাখা পোশাকা আসবে, আর যত বেশি শাখা পোশাকা শীতে তত বেশি ফুল। 2 নম্বর, রিপোর্ট করার পর আপনারা গাছটিকে মোটামুটি 1 সপ্তাহ একটু সেমিসেট এরিয়ায় রাখবেন, যেখানে আলো বাতাস আসে কিন্তু ডাইরেক্ট রোদ আসে না। তারপর গাছে যখন দেখবেন নতুন পাতা বেরোচ্ছে তখন আস্তে আস্তে তাকে রোদে বার করবেন। 3 নম্বর পয়েন্ট, আপনারা ধরুন যে গাছগুলো রিপোর্টিং করতে পারছেন না, বা আপনাদের ধরুন অনেক গাছ আছে, আপনারা সব গাছ ধরে ধরে রিপোর্টিং করতে পারছেন না, তখন আপনারা এই যে টবের ধারের দিকের মাটিগুলো 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ তুলে নেবেন। তুলে নিয়ে এখানে নতুন মাটি, ওই যে বললাম আগের মিডিয়া, ভার্মি কম্পোস্ট, মাটি, বালি এই সমস্ত মিশিয়ে নতুন মিডিয়া দিয়ে আবার ভরাট করে দেবেন, তাতেও কাজ হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট, এই সময় আপনাদের গাছের গ্রোথ ভালো রাখার জন্য গাছের যে এলোমেলো ডাল আছে সেই সমস্ত ডাল কেটে দিতে হবে। যেমন আমি একটি গাছ দেখাই, দেখুন এখানে আমার ওপর দিক থেকে এই কটা বাঞ্চ নিয়ে গাছটি সৃষ্টি হয়েছে, কিন্তু একদম তলার দিকে 2টি বাঞ্চ আছে। দেখুন, আমি এই বাঞ্চ 2টি রাখবো না, আমি একদম গোড়া থেকে কেটে দেবো, তাহলে গাছের শেপটা অনেকটা ভালো আসবে।
দেখুন কেটে দিলাম। এবার ওপর থেকে যা ডাল আসবে সেই ডাল নিয়েই আমি গাছটাকে ঝোপালো করব। আপনারাও এই সময় আপনার গাছগুলোর যে সমস্ত এলোমেলো ডাল আছে সেই সমস্ত ডালগুলোকে ছাঁটতে থাকুন এবং আপনারা এটি করবেন অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। তারপর থেকে আপনারা ফুল নিতে পারেন। দেখুন এখানে আমার এই দুটি গাছে ফুল হয়ে আছে এবং এলোমেলোভাবে ছড়িয়ে আছে, তাই আমি এই দুটি গাছকেও কেটে দেবো। দেখুন দেখুন এইভাবে গাছটাকে কেটে দিলাম। আর এই ফুলও আর রাখবো না, এই ফুলও কেটে দিলাম। দেখুন এবার এই যে সমস্ত জায়গা থেকে নতুন ব্রাঞ্চ এসছে, এগুলোর মাথাগুলো শুধু আপনারা এইভাবে পিঞ্চিং করে দেবেন। যত বেশি শাখা পোশাখা এই সময়টুকুর মধ্যে আপনারা বার করে নিতে পারবেন, তত বেশি শীতে গিয়ে আপনার গাছে ফুল হবে। আমি আরও একটি গাছ দেখাই। এটি দেখুন বিজা রেড, কী সুন্দর ফুল হয়ে আছে দেখুন। কিন্তু এই ফুল যদি আমি এখন রাখি তাহলে শীতে গিয়ে আমার গাছে আর খুব বেশি ফুল আসবে না। তাই এই গাছটিকেও আমি একটি নির্দিষ্ট শেপ দিয়ে কেটে দেব। দেখুন আমি এটি সিয়ন, এইখান থেকে স্টক, এখান থেকে আমি মোটামুটি 6 ইঞ্চি মতো রেখে বাকিটা কেটে দেবো। দেখুন কেটে দিলাম 4টি বাঞ্চ। এই সময় দেখুন ফুলের মায়া একদম করলে চলবে না। এখন যদি গাছকে ঠিকঠাকভাবে না কাটেন তাহলে শীতে গিয়ে আপনারা ফুল পাবেন না। তাই যত আপনার গাছ আছে এই সময় আপনারা খুব ভালোভাবে তাকে শেপ দিয়ে নিন। দেখুন এইভাবে আমি কাটাই ছাঁটাই করেছিলাম। দেখুন প্রত্যেকটা বাঞ্চ থেকে কেমন ব্রাঞ্চ আসছে। এই বাঞ্চগুলোই যখন বড় হয়ে যাবে শীতে ভরে ফুল আসবে। তাই আপনারাও কাটাই ছাঁটাই করতে একদম ভয় পাবেন না। 5 নম্বর পয়েন্ট, এই যে আপনারা কাটাই ছাঁটাই করবেন, এরপরে গাছকে খাবার দিতে হবে। আপনারা এই সেপ্টেম্বর মাসটুকু গাছকে একটু বেশি পরিমাণ নাইট্রোজেন আছে সেই রকম ধরনের খাবার দেবেন। যেমন এনপিকে 19-19-19 ব্যালেন্স এনপিকে দিতে পারেন। যদি আপনারা 12-61-0 গাছে স্প্রে করতে পারেন। যদি মাটিতে দেওয়ার কিছু ভাবেন তাহলে ডিএপি দিতে পারেন। আর এই যে সেপ্টেম্বর মাসটা শেষ হবে, অক্টোবর মাস থেকে আপনারা গাছে মিশ্র জৈব সার দেওয়া শুরু করবেন এবং মিড অক্টোবর থেকে আপনারা আপনাদের গাছে পটাশ জাতীয় সার বাড়াবেন। তখন নাইট্রোজেন অতটা দেবেন না, তাহলে মিড অক্টোবর থেকে আপনার গাছে ফুল আসবে। এখন ফুল এলে আপনারা কাটাই ছাঁটাই করে দেবেন এবং গাছকে সুন্দরভাবে আকৃতি দিতে থাকুন। তো বন্ধুরা এই কটি পয়েন্ট যদি আপনারা খুব ভালোভাবে মেনে চলতে পারেন এই সেপ্টেম্বর মাস পর্যন্ত, তাহলে শীতে আপনারা এই ধরনের আপনার গাছে ফুল পাবেন। গাছ ভরে ফুল হবে, পাতা দেখতে পাবেন না। দেখুন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে ছাদ বাগান সংক্রান্ত যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং নিজেদের ছাদ বাগানকেও আরও বড় করে তুলবেন। ধন্যবাদ।